আসসালামু আলাইকুম এভরিওয়ান, মজাদার ডিম ডালের রেসিপি নিয়ে এসেছি আজকে। অল্প সময়ে কিভাবে ডিম ডালের রেসিপিটা তৈরি করবেন সেই প্রসেসিংটা দেখাবো। চলুন তাহলে রান্না শুরু করা যাক। ডিম ডালের অসম্ভব সুন্দর একটি রেসিপি অল্প সময়ে। আমি এখানে 4টি ডিম নিয়ে নিয়েছি, অল্প একটু গুঁড়ামরিচ দিয়েছি, একটু লবণ, সব কিছু একসাথে মেখে নিয়েছি। ভাজার জন্য প্যানে তেল দিয়ে দিচ্ছি, ডিমগুলো ভাজবো। ডিম দিয়ে দিচ্ছি, ডিম ভেজে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন ডিমটা আমি কীভাবে ভেজে, কীভাবে কেটে নিচ্ছি, কীভাবে উল্টিয়ে নিচ্ছি। প্রসেসিংটা দেখে নেবেন ভালোভাবে। আমি আরও ডিম ভেজে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে ডিম ভাজা। আমার ডিম ভাজা শেষ, উঠিয়ে নিচ্ছি সব। এবার কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। এবার তেলের ভিতরে, গরম তেলে পেঁয়াজ দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলো নেড়ে চেড়ে নিব তেলের ভিতরে। এবার 1 বাটি মসুর ডাল দিয়ে দিচ্ছি। ডালগুলো আমি ভিজিয়ে রেখেছিলাম, ধুয়ে নিয়েছি। 1 চামচ আদা রসুন দিয়ে দিচ্ছি, আমি একসাথে বেটে নিয়েছি। 1 চামচ মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি। ধনিয়ার গুঁড়া দিয়ে দিচ্ছি 1 চামচ। হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 চামচ। জিরার গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 চামচ। লবণ দিয়ে দিচ্ছি 1 চামচ। সব কিছু নেড়ে চেড়ে নেব একসাথে, ভালোভাবে মিশিয়ে নেব একসাথে। এই পর্যায়ে হালকা একটু পানি দিয়ে দেব ডালটা ফোটার জন্য, বেশি না, অল্প পরিমাণ পানি দিয়ে দেব। আর নেড়ে চেড়ে মাখিয়ে নেব সব একসাথে। আমি ঢেকে দিয়েছিলাম, এখন খুলে দেখছি ডালটা আমার ফুটে গেছে। এখন নাড়াচাড়া করে এর ভিতরে আমি টমেটো কেটে রেখেছিলাম, টমেটো দিয়ে দিচ্ছি। আরও একটু পানি দিয়ে দিব, ঢেকে দিয়েছি। এবার আমি ডিম দিয়ে দিব, ডিমগুলো দিয়ে দিব ডালের ভিতরে। ডিম দিয়ে দেওয়ার পর ঢেকে দিয়েছি, আবার খুলে দেখছি। এই পর্যায়ে আমার রান্না শেষ। এখন আমি শেষে কাঁচামরিচ দিয়ে দিচ্ছি ফ্লেভারের জন্য। এবার একটু নাড়াচাড়া করে নেব, আমার শেষ পর্যায়ে রান্না। এখন পরিবেশন করে দেখাবো। আমি একটি বাটিতে বেড়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর ও লোভনীয় হয়েছে ডিম ডালের রেসিপি। একবার ট্রাই করে দেখবেন, আশা করি ভালো হবে। আমার রেসিপিটা ফলো করে এইভাবে রান্না করলে অল্প সময়ে মজাদার ডিম ডালের রান্নাটা আপনারা করতে পারবেন। অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। নতুন নতুন রান্নার ভিডিও পেতে মিতুর রান্নার রেসিপি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, বেল বাটনটি বাজিয়ে দিবেন। আমার চ্যানেলের পাশেই থাকবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।